আমাদের অধ্যায়টার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। আর থার্মোডাইনামিক্সে তো অবশ্যই তাপ নিয়ে আলোচনা হবে। পদার্থের তাপ দিলে কি অবস্থা হয়, না দিলে কি অবস্থা হয়। তো এইগুলো নিয়ে যেহেতু আলোচনা করা আছে, তাই আমি হচ্ছে প্রথম যে পার্টটা তোমাদের এই সিলেবাসে আছে সেটা হচ্ছে তাপমাত্রা এবং তাপগতিবিদ্যার হচ্ছে সূত্র রয়েছে কয়েকটা। তো তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে একটা শূন্যতম সূত্র, 2 নম্বর হচ্ছে প্রথম সূত্র এবং 3 নম্বর সূত্রটা হচ্ছে দ্বিতীয়তম সূত্র। তো প্রথম সূত্র দিয়ে আমরা আমাদের মানে প্রচলিত সচরাচর আমরা হচ্ছে ইউজ করে থাকি। যেমন আমাদের যদি জ্বর হয়, তাহলে আমরা কি তাপমাত্রা স্কেলে তাপমাত্রা নির্ণয় করি। তো এই তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা যেই যন্ত্রটি ব্যবহার করি, থার্মোমিটার, এটা আসলে নির্ণয় করা হয় এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়ে। তো আজকে আমরা তাপ তাপমাত্রা এবং তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্র দিয়ে কিভাবে থার্মোমিটার তৈরি করা যায়, প্রস্তুত করা যায়, সেটাই আমরা জানবো। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে শুরু করে হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তো দেখো, দুইটা শব্দ দেখবে, একটা হচ্ছে তাপমাত্রা। একটা লিখলাম হচ্ছে তাপ, আর একটা লিখলাম তাপমাত্রা। এখন তাপ কি আর তাপমাত্রা কি? তো প্রথমত অবস্থায় আমাদের মনে হবে আসলে তাপ আর তাপমাত্রা কি, মনে হচ্ছে একই। আসলে বিষয়টা এরকম নয়। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ হচ্ছে এক ধরনের কি শক্তি। আর তাপমাত্রা কোন একটা বস্তুর তাপীয় অবস্থা। আচ্ছা, আমি যদি উদাহরণ দিই, আমি তো এই ব্ল্যাকবোর্ডটাকে স্পর্শ করি, তাহলে কি মনে হবে? একটু ঠান্ডা অনুভূত হচ্ছে, মনে হচ্ছে একটু ঠান্ডা। আবার আমি এই হাতটাকে, আমি যদি কোনো একটা গরম পাত্রে স্পর্শ করি, তাহলে কি হবে? গরম অনুভূত হবে। তো তাহলে কি মনে হবে? যে এটা হচ্ছে একটু ঠান্ডা, আর অন্য একটা পাত্র কি হচ্ছে গরম। তাহলে কি বলতে পারবো যে এখানে কোনো তাপ নেই? এখানে কোনো তাপ নেই এটা বলা সম্ভব না। তো অবশ্যই প্রত্যেকটা মনে হচ্ছে যে বস্তুটা ঠান্ডা, সেখানেও কিছু তাপ রয়েছে। যেটা মনে হচ্ছে কোনো একটা বস্তু উত্তপ্ত, গরম, সেখানেও কিছু কি রয়েছে? তাপ রয়েছে। তাহলে তাপ এক ধরনের শক্তি, যেটা সব জায়গায় থাকতে পারে। মানে একটা ঠান্ডা বস্তুতেও থাকতে পারে, কোনো একটা গরম বস্তুতেও থাকতে পারে। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, যাকে স্পর্শ করলে বা উম যাকে মানে কোনো একটা অন্য বস্তুর সংস্পর্শে আনলে তাপ শক্তি গ্রহণ করবে নাকি ছাড়বে, এই যে সম্পর্কটা বজায় রাখে। যেমন আমরা যদি আমাদের শরীরের তাপমাত্রা সচরাচর যা থাকে, তার থেকে আমি যদি একটা কম তাপমাত্রার বস্তুকে স্পর্শ করি, তাহলে কি মনে হবে? ওই বস্তুটা ঠান্ডা। এই যে ঠান্ডা অনুভূতি যোগাচ্ছে, এটাই হচ্ছে তাপমাত্রা। বা আমি তার থেকে যদি একটা বড় মানে উচ্চ তাপমাত্রার একটা বস্তুকে স্পর্শ করি, তাহলে কি মনে হবে? ওই বস্তুটা হচ্ছে উত্তপ্ত বা গরম। এই যে ঠান্ডা বা গরম লাগার যে অনুভূতি, এটাই হচ্ছে তাপমাত্রা। আর তাপ কি? তাপ যে কোনো পদার্থের মধ্যেই তার অন্তঃস্থ যে শক্তিটা, তাপ শক্তি, এটাই হচ্ছে এক ধরনের তাপ। তাহলে তাপ কি? তাপ এক ধরনের শক্তি। তাপ এক ধরনের শক্তির রূপ। আর তাপমাত্রা কি? আমি কি বললাম? তাপ এক ধরনের শক্তির রূপ। আর তাপমাত্রা কি? তাপমাত্রা কোনো বস্তুর তাপীয় অবস্থা, যাকে স্পর্শ করলে ঠান্ডা বা গরমের কি করবে? অনুভূতি জোগাড়। তাহলে এই তাপ এবং তাপমাত্রার বিষয়টা আশা করছি তোমরা ক্লিয়ার হতে পারছো। এ ধরনের প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত আসতে পারে, যে তাপ কি, তাপমাত্রা কি, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি। তো আমরা চাইলে তাপ এবং তাপমাত্রার মধ্যে কিছু পার্থক্য লিখতে পারি। যেমন এখানে আমি লিখছি, এটা কি সংজ্ঞা যদি বলি, তার কি সংজ্ঞা, সংজ্ঞা আছে। এটা একটা সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা। আচ্ছা, যদি বলি
যে তাপমাত্রা কার উপর নির্ভরশীল? তাপ। যদি বলি তাপ, দেখো আসলে তাপ কি এই তাপকে পরিবর্তনশীল না, তাপ এক ধরনের কি শক্তি, তাপ এক ধরনের শক্তি, এই তাপের উপর তাপ নির্ভরশীল নয়। আর তাপমাত্রা হচ্ছে অবশ্যই তাপের উপর নির্ভরশীল, তাপ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে স্থানান্তর হবে, এটাই হচ্ছে তাপমাত্রা। নির্ভরশীল। তারপর যদি বলি যে তাপের একক কি, তো বলা যান তাপের একক হচ্ছে জুল। তাপের একক কি? জুল। কারণ আমাদের শক্তির একক হচ্ছে জুল। আর তাপমাত্রার একক হচ্ছে, এটাকে বলা যায় হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, রোমা আরও ইত্যাদি। যেই আচ্ছা আমাদের প্রচলিত মানে থার্মোমিটারগুলো আছে সেরকম। আচ্ছা, এই তাপ, এই পরিমাপক যন্ত্র, এটা হচ্ছে ক্যালোরি। এটা কি? এটা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে আমরা এই তাপকে পরিমাপ করতে পারি। তাপমাত্রা কিভাবে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে থার্মোমিটার। যদি বলি মাত্রা, তো দেখো মাত্রা কি হবে? এই যে কাজের একক যা হবে সেটাই হবে মাত্রা। কাজ কি? বল গুণন সব, তাই না? বল কি? নিউটন, আর হচ্ছে সরণ কি? এস। এটা যদি একক হয় তাহলে মাত্রা কিভাবে লিখতে পারি আমরা? যদি দেখো এখান থেকে আমি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স টু নিউটন, তাই না? নিউটন কি? বল। কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, এবং তার সাথে একটা কি হবে? সরণ, মিটার যোগ মূল। তাহলে আমরা বুঝতে পারি যে কেজি মাত্রা হবে এম, হ্যাঁ, এবং এই এম এম দৈর্ঘ্যের মাত্রা হবে কে, তারপর স্কোয়ার, এবং সময়ের মাত্রা হবে ডি ইনভার্স টু। আর এই যেটা হচ্ছে আমার মাত্রা। আমরা সহজে মনে করো মাত্রা মনে নাই থাকতে পারে, আমার একটা কোনো এককের মাত্রা কি করে নেই, মনে নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব? এই এককটা মনে রাখবো, একক একক থেকে আমরা সহজেই মাত্রাতে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এর মাপে এর মাত্রা হচ্ছে এটা, মান হচ্ছে কেলভিন, এইভাবে প্রকাশ করা হয় আর কি মাত্রা। তো মনে রাখবা যে তাপ হচ্ছে একটা কি লব্ধ রাশি। দেখো এখানে নিউটন মানে বল গুণন সরণ, তো কি একটা অবশ্যই কি রাশি? লব্ধ রাশি। আর এটা হচ্ছে একটা লব্ধ রাশি। আর এটা হচ্ছে একটা মৌলিক মৌলিক রাশি। তাহলে আমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে মোটামুটি একটা সুন্দর আইডিয়া আমরা পেয়ে গেলাম। তাহলে এই কয়টা পার্থক্য তুমি লিখতে পারো, ইনশাল্লাহ তাপ এবং তাপমাত্রা তোমাদের সমস্ত কিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তাপ এবং তাপমাত্রার বিষয়টা একটু আমরা সংজ্ঞার মাধ্যমে ক্লিয়ার হলো। এখন একটু আমরা ফিট করে আসলে তাপ কি আর তাপমাত্রাটা কি। তো দেখো, আমি যদি তোমাদের আহ, এখানে একটা বস্তু নিলাম, যে বস্তুর তাপমাত্রা হচ্ছে সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তাপমাত্রা। এবং এই বস্তুর তাপ আমি যদি বলি তাপ শক্তি কত, সেটা মনে করো সাপোজ হচ্ছে 100 জুল। এখানে একটা বস্তু নিলাম, যে বস্তুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বস্তুর তাপ শক্তি, মনে করি এখানে তাপ শক্তি অনেক বড় একটা বস্তু, তো এখানে তাপ শক্তি রয়েছে হচ্ছে 300 জুল। তাপ রয়েছে 300 জুল। তো কথার কথা, আমি যদি এই দুইটাকে সংযুক্ত করি তাহলে কি হবে? এই যে আমি যদি সংযোগ করি তাহলে আমাদের কি খাওয়ার কথা? এই যে তাপ শক্তি,
এখানে দেখো 300 আর এখানে হচ্ছে 100, মনে হবে এই 300 থেকে 100 দিয়ে কি হবে, তাপটা ট্রান্সফার হবে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। এই তাপমাত্রা, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে কি হবে, আমার তাপমাত্রা স্থানান্তরিত হয়। তো এটাকে এভাবে যদি ফিল না করতে পারো, এভাবে ফিল করবা। মনে করো এখানে একটা, দেখো পাশাপাশি দুইটা হচ্ছে পানির, মনে করো এটা হচ্ছে একটা পাত্র। তো এটাকে আমি একটা নল দ্বারা সংযুক্ত করছি। তো এখানে মনে করো পানি আছে এত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত, এটা দূর পর্যন্ত। তো দেখো, এটা পানির উচ্চতা আর এটা পানির উচ্চতা কিন্তু এক নয়। তো মনে করো এখানে পানি আছে সাপোজ 100 লিটার, কত লিটার পানি আছে, 100 লিটার। আর এখানে পানি আছে হচ্ছে সাপোজ 500 লিটার। তো বলো, আমি যদি মনে করো এই যে এখানে মনে করো সাবজেক্ট হচ্ছে নট এবলা কোনো, এটাকে আমি যদি ঘোরাতে থাকি, মনে করো এটাকে আমি এই দুটাকে সংযোগ করলাম একসাথে, তাহলে পানি এখান থেকে এখানে আসবে এবং এখান থেকে এখানে আসবে। তা আমরা সকলে জানি যে পানি এই পাশে যদি কম থাক, এই পাশে যেহেতু কি উচ্চতা, মানে এই পাশে উচ্চতার বেশি, একটা পানি কি হয় সব সময় মানে সমান উচ্চতায় থাকতে চায়, যে বা বা উপরের বেশি উচ্চতা থেকে নিম্ন উচ্চতা বা নিচের দিকে ধাবিত হয় পানি। তো দেখো এটা হচ্ছে উচ্চতা বেশি পানির, এখানে হচ্ছে উচ্চতা কম। তো আমি এই টেপটাকে আমি যদি খুলে দেই, তাহলে এই যে বেশি উচ্চতা থেকে পানি কোন দিকে আসবে, এই কম উচ্চতার দিকে পানি আসবে। তো যতই এই পাশে পানি বেশি থাক, এটার কোনো মূল্য নেই। তো এটারও এইরকম, যে তাপমাত্রার উপর নির্ভর করে যে আসলে তাপ শক্তি কোন দিকে যাবে। তো এই তাপের উপর নির্ভর করবে না, আমাদের এক ধরনের শক্তির উপর নির্ভর করবে না। এই 30 থেকে 20-এর দিকে তাপমাত্রা, তাপশক্তি ধাবিত হবে। আর এখানেও বিষয়টা আমরা ক্লিয়ার হতে হতে পারছি, যে এখানে হচ্ছে মনে করো 500 লিটার পানি রয়েছে, আর এই পাশে রয়েছে কত, মাত্র 100 লিটার। তো যদিও বা মনে হচ্ছে যে এখান থেকে এখানে পানি যাওয়ার কথা, কিন্তু যাবে না। কেননা যে মানে পানির যেই হচ্ছে পৃষ্ঠ, সেই পৃষ্ঠটা কি, এই 100 লিটারের উচ্চতা বেশি আর এই 500 লিটারের উচ্চতা কম। তো তারা এক পর্যায়ে কি হবে, একটা সমান হবে, যেটা এরকম নামে আসে, এই যে এরকম কি হবে, সমান হবে। তো দেখো তাহলে কোন দিক থেকে নামছে, এই দিক থেকে নামছে, এদিক দিয়ে ধীরে ধীরে উপরে উঠতেছে। তাহলে এই জিনিসটা যদি তোমরা মানে ফিল করতে পারো, তাহলে বুঝবা যে আসলে এই তাপমাত্রা কোন দিকে যাবে বা কার গণে পড়ছে। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। তো এখান থেকে তো একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই উচ্চতা, এই যেটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমার সরি পানির প্রবাহ। পানির প্রবাহ, পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, মানে দেখো পানির প্রবাহ এদিক থেকে এইদিকে যাচ্ছে, এটা হবে আমার পানির প্রবাহ। এটা হবে কিউ বা তাপের প্রবাহ। এটা কি হবে, কিউ বা তাপের প্রবাহ, তাপের প্রবাহ। তারপরে যদি বলি যে পানির উচ্চতা, আচ্ছা পানির উচ্চতা কি হবে, এই পানির উচ্চতা হবে তাপমাত্রা, পানির উচ্চতা কি হবে, তাপমাত্রা। এবং কি পানির পাত্র, এটা কি হবে, পানির আয়তন। এবং পাত্রটা হবে কি, পানির আয়তন। অতএব আপা এটা হবে আয়- তাহলে মনে হয় ক্লিয়ার করতে পারছি বিষয়। তো দেখো এই যে উচ্চতা কি তাপমাত্রা কি হচ্ছে, এই যে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে ধাবিত হচ্ছে। পানির প্রবাহ, আসলে পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে তাপও কি হবে, এই যে 100 থেকে 150 দিকে যাবে, মানে তাপের প্রবাহটা। আর তাপ তো এক ধরনের শক্তি। আর পায়ের আকার, সরি পাথরের আকার, তো পাথরের পাতার আকার কি, আজ না। তো এই কয়টা জিনিস আমরা যদি একটু মনে রাখতে পারি, তো এর পরবর্তীতে টপিকগুলো আসবে, সেখানে আমরা এই উদাহরণ দিয়ে খুব সুন্দর করে মানে আর কি ক্লিয়ার হতে পারবো। তাহলে সাম্যতির ভিতরে কি লেখা, শূন্যতম সূত্র। তো এটা একটা খুবই সুন্দর এবং সহজ একটা সূত্র, যেটা তোমরা মানে খুব সহজেই মনে রাখতে পারো। কিরকম, আচ্ছা দেখো,
তাহলে কি লিখলাম? দুটি বস্তু অপর কোনো বস্তুর সাথে তাকেও সংস্পর্শে থেকে যদি তাকেও সমঅবস্থায় উপনীত হয়, তাহলে প্রথমত বস্তুদ্বয় পরস্পরের সাথে কি হবে? তাকে সমঅবস্থায় উপনীত হবে। এটা যদি লাইনটা না বুঝো কোনো সমস্যা নেই, আমি খুব সুন্দর করে বুঝতে পেরেছি। মনে করো এটা হচ্ছে একটা বস্তু এ, মনে করো এখানে একটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে বি। তো কি বলছে যে দুইটি বস্তু, মনে করো এ একটা বস্তু, বি একটা বস্তু, অপর কোনো বস্তুর সাথে তাকেও সংস্পর্শে থাকে। তো মনে করো যে এখানে আরেকটা বস্তু রয়েছে, এখানে আরেকটা বস্তু রয়েছে, এই বস্তুটা হচ্ছে সি। কি হলো? এ সি এর সাথে এই যে কানেক্ট হলো এবং বি সি এর সাথে কানেক্ট হলো। তারপর কি বলা হলো? যে দুইটি বস্তু অপর কোনো বস্তুর সাথে তাকেও সংস্পর্শে থেকে তাকেও সমঅবস্থায় উপনীত হলো। তাহলে দেখো এই বস্তুর তাপ আর এই বস্তুর তাপ কি হলো? সমান হলো। এবং এই বস্তুর তাপ এই বস্তুর তাপ কি হলো? সমান হলো। যদি এরকম সাম্যাবস্থায় উপনীত হয়, তাহলে এই এ আর বি এই দুইটা বস্তুর তাপমাত্রা কি হবে? সমান হবে। দেখো এটাই বুঝতেছে। তাহলে তোমরা এই দুইটা জিনিস মনে রাখবা। এটা এটুকু মনে রাখার দরকার নেই। তোমরা এই উদাহরণটা তোমরা মনে রাখতে পারো, তোমরা সুন্দর করে মানে সুন্দরতম ক্ষেত্রেও লিখতে পারবে। তাহলে কি হবে? যে দুইটি বস্তু অপর কোনো বস্তুর সাথে যদি তাদের সাম্যাবস্থায় উপনীত হয়, তাহলে প্রথমত বস্তুদ্বয় কি হবে? তাপীয় সমঅবস্থায় উপনীত হবে। শেষ। মানে এত সুন্দর করে লেখারও দরকার নেই। তাহলে দেখো এখানে কি করতেছে, মনে করো এর তাপমাত্রা হচ্ছে 30°C, এর তাপমাত্রা হচ্ছে 20°C, এর তাপমাত্রা কি হবে? সাপোজ মনে করো 10°C। তো প্রথমত এটার তাপমাত্রা টি এ, কি কথা ছিল? এটা তাপমাত্রা কি হবে? সমান হবে। তাহলে টি এ সমান হবে টি সি। আবার এটা আর এটা তাপমাত্রা কি হওয়ার কথা ছিল? সমান হওয়ার কথা ছিল। তাহলে টি বি, এটা আর কি হবে? টি সি। আমরা কি বলতে পারি না? দেখো সি সমান টি এ এবং টি সি সমান এই বি, তাহলে অবশ্যই টি এ সমান সমান টি বি। এটা তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যে দুইটি বস্তু অবগ্নবচিত্রে তাকে সংস্পর্শে থাকবে, থাকার ফলে যদি তাপীয় সমঅবস্থায় উপনীত হয়, তাহলে প্রথম বস্তু দ্বারা কি হবে? তাপীয় সমঅবস্থায় উপনীত হবে। শেষ। তাহলে আমরা শূন্যতম সূত্রটা, আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো আমি কি লিখছি? উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ। তো মনে করো কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুকে তুমি যখন তাপ দিবা, এই তাপ মানে তাপ প্রয়োগ করো, তাপমাত্রা বাড়াবা, এই তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে সেই বস্তুর একটা নিয়মিত পরিবর্তন ঘটবে। কি হবে? নিয়মিত পরিবর্তন ঘটবে। তাহলে সেটা হবে উষ্ণতামিতিক ধর্ম। আর হইতে যেই বস্তুর তাপমাত্রা দেওয়ার ফলে ওই নিয়মিত পরিবর্তনটা ঘটতেছে, সেটাই হবে মানে তাপমিতিক পদার্থ। ও দেখো কোনো বস্তু আমরা কি করবো? তাপমাত্রা পরিবর্তন ঘটাবো। তো তাপমাত্রা পরিবর্তনের ফলে ওই পদার্থে যে বিশেষ ধর্মের নিয়মিত পরিবর্তন ঘটবে। কি হবে? নিয়মিত পরিবর্তন ঘটবে, সেটাই হবে ওই পদার্থের কি হবে? তাপমিতিক ধর্ম। আর ওই পদার্থটাকে হবে কি? তাপমিতিক পদার্থ। তো ওগুলো সংজ্ঞার দিকে হয়তো তোমাদের কনফিউশন হতে পারে, কি বলতেছি বা কি বলিছি। তো বিষয়টা ক্লিয়ার। মনে করো একটা পদার্থ আছে, কি সেটা? পাওয়ার। আচ্ছা, পাওয়ার। তো পারদকে তুমি যদি তাপ দাও, মানে তাপমাত্রা বৃদ্ধি কর, তাহলে কি হবে? পারদে দৈর্ঘ্য প্রসারণ ঘটে। দৈর্ঘ্য প্রসারণ ঘটে। আচ্ছা, মনে করো আদর্শ গ্যাস কি রয়েছে? আদর্শ গ্যাস রয়েছে। আদর্শ গ্যাসে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে? আয়তন বাড়বে। আয়তন বাড়বে। চাপ, আয়তন যদি বাড়ে বা আয়তন যদি ফিক্স থাকে, তাহলে কি হবে? চাপ বাড়বে। এই তাহলে দেখো বিষয়টা কি করতেছে? পারদের তাপ দেয়, নিয়মিত দৈর্ঘ্য প্রসারণ ঘটে। আদর্শ গ্যাস নয়, যদি তাপ প্রয়োগ করি, নিয়মিত কী হবে? আয়তন বাড়বে বা চাপ বাড়বে। আবার যদি ধাতব তার, এখানে তাপমাত্রা প্রয়োগ করি, কি হয়? রোধ বাড়ে। তো দেখো কি যখন নাম ব্যবহার দিয়েছে, তাহলে এটা হচ্ছে তাপমিতিক পদার্থ।
আর এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আর তাপমাত্রিক ধর্ম কি? এদের দৈর্ঘ্য প্রসারণ ঘটা। তাপমাত্রিক ধর্ম কি? আয়তন আয়তন বাড়া। তাপমাত্রিক ধর্ম কি? রোধ বাড়বে। আর এদিকে পারদ, আদর্শ গ্যাস, ধাতব তাপ, তিন হচ্ছে আমার তাপমাত্রিক পদার্থ। তাহলে তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ কি, তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার। তো এই দুইটা জিনিস আমরা যদি সুন্দর করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা থার্মোমিটার তৈরি করতে পারবো। তো কিভাবে? দেখো, এখানে একটা ঘটনা ঘটতেছে। এখানে একটা বস্তু চলেছে। তো তুমি কি দিলা? প্রথমে তাপ দিলা, তাপমাত্রা দ্বিগুণ। বৃদ্ধি করার ফলে কি হওয়ার কথা ছিল? তাপমাত্রা মানগুলো দৈর্ঘ্য নিয়ে হয়ে প্রসারণ হয়। তারপর দৈর্ঘ্য আগে ছিল এরকম, এখন কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তো এই পরিবর্তনটা সেরকম হওয়ার কথা যে প্রথম তাপ দেওয়ার পরে বৃদ্ধি পেলো, এবং যেটাকে তুমি আরো তাপ দিবা, এবার হচ্ছে দৈর্ঘ্য কি হবে? কমে আসবে। এরকম হওয়া উচিত না উচিত? তো আমার যে সম্পর্কটা রয়েছে, এই যে তাপমাত্রিক ধর্ম, ধরি যে তাপমাত্রিক ধর্ম হচ্ছে এক্স, কি এক্স, সেটার সাথে অবশ্যই অবশ্যই এর তাপমাত্রাটা কী হতে হবে? সমানুপাতিক হতে হবে। কেননা এই যে মনে করেন একটা গ্রাফ, কারণ গ্রাফটা যদি এরকম হয়, তো দেখো কখনো বাড়তেছে, কখনো কমতেছে, কখনো বাড়তেছে। তো এরকম তো পরিবর্তন মানে গ্রহণযোগ্য হবে না। আমি একটা থার্মোমিটার বেশি, তো আমার শরীরের তাপমাত্রা মানে বৃদ্ধি পেলে কী হবে? থার্মোমিটারের যেই পারদ থাকে, সে পারদেরও প্রসারণ ঘটবে। তো দেখা গেল যে নির্দিষ্ট একটা তাপমাত্রা পর্যন্ত পারদের প্রসারণ ঘটতেছে, এবং তারপরে তাপমাত্রাতে আর কী হচ্ছে? পারদের তাপ মানে পারদের উচ্চতা কি হচ্ছে? কমে আসতেছে বা দৈর্ঘ্য সংকোচন হচ্ছে। তাহলে কি আমার শরীরে নির্দিষ্ট তাপমাত্রা সে প্রকাশ করতে পারবে? পারবে না। তো এই যে নির্দিষ্ট একটা তাপমাত্রা প্রকাশ করার জন্য এই যে পরিবর্তনগুলো আমার নিয়মিত পরিবর্তন হতে হবে। মানে একটা সরলরেখা বরাবর হতে হবে। কিরকম? মনে করো এই রেখাটা না হয়ে এই যে এরকম হতে হবে। তাহলে এরকম রেখা আমরা কি জানি? যে y ইকুয়াল এম এক্স। তো দেখো এই যেটা হচ্ছে তাহলে এই এক্স সমানুপাতিক টি, যেটাকে ওয়াই সমানুপাতিক এক্স এভাবে কল্পনা করা, যেটা কি একটা নিয়মিত পরিবর্তন ঘটবে। তাহলে এই সম্পর্কটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। তাহলে আমরা থার্মোমিটার নির্ণয় করতে মানে তৈরি করতে পারবো, যে থার্মোমিটারটা আমরা আমাদের মানে যে কারো জ্বর পরিমাপ করতে পারবো। থার্মোমিটার রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে এক স্থির বিন্দুর থার্মোমিটার, আর একটা রয়েছে স্থির বিন্দুর থার্মোমিটার। তা প্রথমে যদি বলি এক স্থির বিন্দু, আচ্ছা, এক স্থির বিন্দুটি কি? মনে করো তোমার কাছে একটা থার্মোমিটার রয়েছে। মনে করো তোমার কাছে একটা কি রয়েছে? থার্মোমিটার। আর একটা পাত্রে মনে করো পানির তাপমাত্রা রয়েছে। এই পানির তাপমাত্রা হচ্ছে সাপোজ 300 কেলভিন। কত কেলভিন? 300 কেলভিন। মানে এখানে তুমি একটা থার্মোমিটার সংযোগ করছো। এই সংযোগ করার ফলে এখানে যে পারদের উচ্চতা, এই পারদের উচ্চতা হচ্ছে সাপোজ 12 মিলিমিটার। তাহলে দেখো, তুমি কি জানো? যে এই পানির তাপমাত্রা জানো, এবং এই পারদের উচ্চতা জানো, যে কততে তাপমাত্রা মানে পারদের উচ্চতা কত? 12 মিলিমিটার। ঠিক আছে? তাহলে যখন পানির তাপমাত্রা 300 কেলভিন, তখন পারদের উচ্চতা কত হয়? 12 মিলিমিটার হয়। এখন মনে করো এই থার্মোমিটারটায় তুমি আরেকটা পাত্রে নিয়ে আসো। এই পাত্রে নিয়ে আসো। তো এই পাত্রে নিয়ে দেখলা ঘটনাটা এরকম ঘটতেছে। মনে করো এটা তুমি সংযোগ করাইছ। তো এখানে উচ্চতা হয়েছে, আগে ছিল 12, এখন হয়েছে 24 মিলিমিটার। তাহলে বড় এখানকার তাপমাত্রা কত? সহজে পড়তে পারবো। এখানে 300তে যদি বড় হয়, এখানে 24 মিলিমিটার উচ্চতা হয়েছে। মেরুর প্রশ্ন কত হয়েছে? 24 মিলিমিটার। তাহলে অবশ্যই এখানে এর দ্বিগুণ হবে, 600 কেলভিন হবে। কত হবে? 600 কেলভিন। তাহলে দেখো, তোমরা একটা বানা থাকলে আরেকটা সহজেই বলে দিতে পারিচ্ছ। এই যেটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি। ঘটনাটা কি বসতেছে? মনে করো এখানে তুমি জানো হচ্ছে ফিক্সড পয়েন্ট, এখানে এটাই মনে করো সাপোজ টি1, এটা তুমি যাও। এটা মনে করো ধর্ম, তাপমাত্রিক ধর্মকে দৈর্ঘ্য পুরস্কার, এটা হচ্ছে মনে করো এক্স এক্স এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, মনে করো এটা হচ্ছে x2। এটা মনে করো তাপমাত্রা কত? T2। তো তুমি কি জানতে না? এই T2টা জানতে। তবে দেখো, এটা আমরা আগে থেকে সবসময় জানবো, এই যেহেতু এক স্থির বিন্দু, আমাকে একটা বিষয় জানে দেওয়াই থাকবে যে এটাতে কততে কত উচ্চতা হয়। তা এখানে আমার লাস্ট একটা জিনিস বলে দিবে, হয় তাপমাত্রা বলে দিবে, আমার তাপমাত্রিক ধর্ম কি সেটা বের করতে হবে, অথবা তাপমাত্রিক ধর্ম আমাদের ঘুরে দিবে তাপমাত্রা। তো সচরাচর এই তাপমাত্রিক ধর্মটাই বলে দিবে, কারণ আমরা তো তাপমাত্রা নির্ণয় করবো। এখানে তো আমরা কত মিলিমিটার প্রসারণ ঘটবে এগুলো তো আমাদের জানার খুব একটা দরকার নেই। তো আমাদের যেহেতু তাপমাত্রা জানা দরকার, আমাকে এই যে তাপমাত্রিক ধর্মটার পরিবর্তন কীরকম হয় একটা নির্দিষ্ট আরেকটা তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা কত আমরা বের করবো।
আমরা কি জানছিলাম যে তাপমাত্রা ধর্ম মনোপাজি কি তাপমাত্রা। তো দেখো মনে করি এটা হচ্ছে আমি এই টিটা এর নিচে নিয়ে আসলাম, আর এই সমান করে কি নোটা দিলে কি হবে, সমান আসবে কি হবে ধ্রুবক। ধ্রুবক তা আমি এই ধ্রুবকের বিরুদ্ধে লিখতে পারি মানে এবার টি এক্স ওয়ান হাউস টি ওয়ান ইকুয়াল এক্স টু কি হবে টি টু। তো এখান থেকে আমার কিসের মান দরকার, এই টি টুর মানটা দরকার। আর টি টু সমান কি হবে, টি টু সমান হবে একবার যদি উল্টে দাও তাহলে পরে হচ্ছে মানে এই পাশে তোমার থাকবে হচ্ছে এক্স টু, এখানে হচ্ছে এক্স ওয়ান বরং টি ওয়ান। এই দেখো এটা হয়তো আমার একটা সূত্রের মতন চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে আমি এখানে যে ধরে নিছি এদের পাতের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন এবং উচ্চতা কত 12 মিলিমিটার, মানে হচ্ছে আমাদের পারদের দৈর্ঘ্য মানে সরি পারদের যে হচ্ছে উচ্চতাটা আসছে বা দৈর্ঘ্য প্রসারণ আসছে। এখন তুমি আরো ধরতে পারো যে না আমি আমার তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন নয়, আমার তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন, সেখানে 12 মিলিমিটার আসবে, এরকম কথার কথা। তো এই যে আমরা এক একটা রকম ধরবো বা এই যে ধরার যে একটা কালচার তৈরি হবে বা মানে একটা বিশৃঙ্খল তৈরি হবে, এটা নিরসনের জন্য বিজ্ঞানীরা হচ্ছে একটা মানে ফিক্সড পয়েন্ট ধরে নিছে যে একটা বিন্দুর কীরকম পরিবর্তন হবে তার পরিবর্তে তার আমরা হচ্ছে বিষয়টা পরিমাপ করবো। তো এটাকে বলা হয় যে ট্রিপল পয়েন্ট। বিজ্ঞানীরা ধরে নিয়েছে ট্রিপল পয়েন্ট কানিক ত্রয়জ বিন্দু, কানিক কি বিন্দু পরিবর্তন বিন্দু। আচ্ছা পানির ত্রয়জ বিন্দু কি, যে তাপমাত্রায় পানি একই সাথে তরল, একই সাথে বাষ্প এবং একই সাথে কি হবে কঠিনে পরিণত হবে, সেটাই হবে পানির ত্রয়জ বিন্দু। এটা কত তাপমাত্রা, একই সাথে কি হবে বরফ, পানি, বাষ্প, এই তিনটা যখন একই তাপমাত্রায় থাকবে মানে এমন একটা তাপমাত্রা হবে সেই তাপমাত্রা এই তিনটা অবস্থায় বিরাজ করবে পানি, সেটাই হচ্ছে পানির ত্রয়িত বিন্দুর তাপমাত্রা। ত্রয়িত বিন্দুর তাপমাত্রা সেটা কত, সেটা হচ্ছে 273.16 কেলভিন, ঠিক আছে। তাহলে এই যে 273.16 কেলভিনে আমার মনে করো এখানে একটা পানির ত্রয়িত বিন্দু নেই, এর তাপমাত্রা কত 273.16। এই তাপমাত্রায় মনে করো থার্মোমিটারের মানে পরিবর্তন এই আর প্রাকৃতিক ধর্মের যে পরিবর্তন সেটা হচ্ছে মনে করো এক্স। এখন কথা হচ্ছে এটা কি তাপমাত্রা, এটা যাতে ট্রিপল পয়েন্ট মনে করো সাপোজ টি পি, এভাবে লিখি যে সংক্ষেপে টি পি, এটা কি এই টি টি পি, এটা কোনটা এই যে এটা, এটা কি হবে এক্স, টিপি হবে ট্রিপল পয়েন্টে কি হবে আমার এই প্রাকৃতিক ধর্মের যে পরিবর্তন সেটা। আর এটা আমি যখন আরেকটা বস্তুতে নিয়ে যাবো সেখানে কি হবে মনে করো টি তাপমাত্রা এবং সেখানে এক্স কি হবে আমার প্রান্তে অর্ধেক। তো এই ক্ষেত্রে আমরা সহজে এই টি এর মানটা নির্ণয় করতে পারি কীভাবে, টি ইকুয়াল কি ছিল এক্স উপরে ছিল তাই না, এক্স আর নিচে কী হবে এক্স টি পি, ধরুন হচ্ছে টি টি পি, এইটা হচ্ছে আমাদের এক স্থির বিন্দুর জন্য তাপমাত্রা নির্ণয়ের কি সূত্র। তো এক্স সরি টি তাপমাত্রা নির্ণয় করে কীভাবে, উপরে হবে এক্স, যেটা কী ছিল এই দ্বিতীয় বস্তু তাপনীতিক ধর্মের পরিবর্তন, এবং এক্স টিভি কী ছিল যে ট্রিপল পয়েন্ট মানে যখন তাপমাত্রা হবে 273.16 সেই সময়ে প্রাকৃতিক ধর্মের পরিবর্তনটা কীরকম সেটা। আর এটা আমরা জানি এটা তো ফিক্সড, লেটা আমরা এভাবে লিখতে পারি এক্স ভাবে হচ্ছে এক্স টিভি বলুন 273.16 এই এখন এবার তাহলে আমাদের এই এক স্থির বিন্দুর যে থার্মোমিটার সেটা আমাদের ক্লিয়ার। তো প্রশ্নে আমরা যখন প্রশ্ন সলভ করবো তখন একটু আরও সুন্দরভাবে ক্লিয়ার। এখন আপাতত এইটুকু জানলেই হচ্ছে।